হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আপনার মনে করেন আমাদের এখানে আরকি বন্যা হয়েছিল। তো বন্যা হওয়ার পর আপনার আমাদের পিছনের পুকুর থেকে অনেক মাছ বের হয়ে গেছে। বাট আমাদের ঘেরে একটা পুকুর ছিল সেখানে আপনার মানে পানি আসার যে জায়গাটা ওটা উন্মুক্ত ছিল। আশেপাশে জমি আছে। তো ওখানে বেশ কিছু আপনার পোনা মাছ বা অন্যান্য মাছও পড়ছিল। কিন্তু আমরা ওইটাকে যখন মাছ পড়ছে আমরা আটকে দিয়েছিলাম। প্রায় ৭-৮ মাস পর আমরা ওইটাকে আমরা আরকি পানি নিষ্কাশন করে বা আপনার বরিশালের ভাষায় বলে যে এঁচছে আরকি। তো ইচ্ছে আপনার মানে পানি নিষ্কাশন করে আমরা মাছ ধরলাম। তো কি মাছ পেয়েছি সেটা আপনাদের দেখাবো। আর আরেকটা কথা বলি, এই যে ৬-৭ মাস ধরে আটকানো ছিল পুকুরটা, বাইরে থেকে কিছু দুষ্ট পোলাপান বা ওই যে আশেপাশে থাকে না গ্রামে? তো ওরা কিছু আমরা অনেক মানে শুনেছি যে ওরা অনেকে নাকি কোপায়-টোপায় মাছ-টাছ নিয়ে গেছে। এর জন্য মাছের পরিমাণ গিয়েছিল অনেক কমে। তো গাইস, তো ফাইনালি আমরা পুকুরটা আপনার এচা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কি মাছ পাইছি আপনাদের আ একটু দেখাই। আপনার পোনা মাছ বলতে কিছু পাঙ্গাস মাছ পেয়েছি আপনার ৫-৬ টা। আ এরকম কিছু পাঙ্গাস মাছ আছে, টাকি মাছ আছে এই। এবং দেশি কিছু গুড়া মাছও পেয়েছি, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। আমাদের পুকুরটা কিন্তু বেশ বড়। আপনারা ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছেন, কতটা বোঝাতে পেরেছি আমি জানি না। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তো একটা কথা কি, আপনার মাছ যা পাওয়ার কথা ছিল আপনার তেমনটা আরকি পাই নাই। বাট যা পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে ওই যে কোপায়ে নিছে, আবার শুনলাম কারেন্ট শর্ট-টর্ট দিছিল নাকি। তো এর জন্য রাতে অনেকদিন ২-১ দিন পাহারাও দিছিলাম, বাট আমাদের চোখের সামনে পড়ে নাই। তো মাছ তারপরও আলহামদুলিল্লাহ যা পেয়েছি মোটামুটি ভালো। তো এইটারই ভাগ-বন্টন চলছে আরকি। যারা মাছ আরকি ধরছে তারা কিছু নেবে এবং আমরা কিছু নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই মাছ ভাগ-বন্টনই চলছে। আপনার এই যে পোনা মাছ-টাছ এগুলা ২ এখানে যে অনেকগুলা পাতিল দেখতে পাচ্ছেন না? এগুলো ওই ভাগ-বন্টনের জন্যই আরকি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকি মাছ যেগুলা আছে ওগুলো আরকি তুলে আপনার আম যে আপনার হাঁড়িগুলায় ওইগুলায় মানে দিচ্ছে। তবে একটা দুঃখের ব্যাপার কি জানেন? আপনার এখানে আমরা শোল মাছ যে আছে ওইটা খুব একটা পাই নাই। বড় কোনো শোলই পাই নাই আমরা। যা আছে বেশিরভাগ টাকি আর মাঝারি আকারের শোল মাছ। এ পুকুরে কিন্তু আপনার বেশ শোল মাছ-টোল মাছ পড়ে। বাট এবছর আপনার কি হলো জানি না। টাকি মাছ আছে, তাও আবার সাইজ অত ভালো না। মোটামুটি ভালো সাইজের খুব কম আছে। বেশিরভাগই গুঁড়ি টাকি মাছ। আর আপনার শোল মাছ নাই বললেই চলে, আপনার মাঝারি সাইজের। তো আপনার টাকি মাছ থেকে আবার ওই যে শিং মাছগুলো আছে না? ওইগুলো আলাদা করে নিচ্ছে। ওগুলো আবার আ শিং মাছ আর টাকি মাছের তো আপনার মাছের একটা প্রকারভেদ আছে না? এই প্রকারভেদ মানে এগুলো আলাদা করে নিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন শিং মাছটা আলাদা করার পর এখন আপনার টাকি মাছ বাটিতে করে এত গুঁড়ি সাইজ যে আপনার ওগুলার হাত থেকে ভাগ না করে আপনার বাটি দিয়ে দিচ্ছে। তো মাছ মোটামুটি আপনার দেওয়া হয়ে গেছে। আপনার গুড়া মাছগুলো আছে এই। তো আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন। হাঁড়ি এখানে ৩-৪ টা করছে আপনার ভাগের সুবিধার্থে। তো সবাই আপনার এই মাছ ভাগ করতে সাহায্য করছে এবং আমার বাবা এবং আমি দেখতেছি যে কিভাবে কি ভাগ বন্টন করতেছে। তো ভাগ বন্টন মোটামুটি আরকি হইছে। তারা আসলে সারাদিন অনেক কষ্ট করছে। আপনার এখানে মাছ ধরা উম অনেক বড় পুকুর। এরপর সারাদিন আপনার আরো জুমার দিন। তো মাছ ধরতে অ অনেক টাইম লাগছে। জুমার নামাজেরও টাইম প্রায় হয়ে গেছে। তো এখানে মাছ ভাগ-টাগ করার পর আপনার আবার যাইতে হবে তাড়াতাড়ি। তো এখানে ওই যে কই মাছ আছে না? এখানে কিছু কই মাছও আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ওই কই মাছগুলো আপনার ঢাললো ঢেলে আপনার এগুলো আপনার আগে যে বড় যে কই মাছগুলো আছে সাইজে ভালো, ওইগুলোকে আলাদা করে আপনার যে আরকি ইগুলা আছে, হাঁড়িগুলা আছে ওইগুলায় ভাগ করে দিচ্ছে। তো আ এতে আবার মানে ২ জনে মিলে দিচ্ছে যাতে আরকি তাড়াতাড়ি হয় বিষয়টা। তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর এরপরে যে আপনার ছোট যে কই মাছ থাকবে মেবি হয়তোবা সেগুলো ওই যে যেভাবে ওই যে বাটি করে দিছে ওইভাবেই হয়তোবা দিবে। তো আমি জানি না তারা কিভাবে কি ভাগ করতেছে, আমি দেখতেছি, আব্বুও দেখতেছে। তো আপনারা দেখেন যে মাছ মোটামুটি কিন্তু খারাপ পাই নাই। আমাদের ভাগে আমরা বাসায় আসার পরে এই যে আমাদের ভাগের যে মাছগুলো প্রায় অর্ধেকটাই আব্বু ওদেরকে দিয়ে দিয়েছে। যদিও ৩ ভাগে ১ ভাগ নেওয়ার কথা ছিল। বাট মাছ কম পাইছে দেইখা আপনার
প্রায় অর্ধেকের মতনই দিয়ে দিছে। তো আমাদের ভাগে যেসব মাছ জুটেছে মানে যেসব মাছ আমরা পেয়েছি সেগুলো হলো এই, আপনারা দোয়া করবেন যাতে সামনের বার আরো অনেক বেশি মাছ পাই। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানান এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাও জানান। আমরা অবশ্যই আপনাদের মন মতন ভিডিও বানানোর চেষ্টা করব। তো গাইস, আমার এই ক্ষুদ্র ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য মতামত কমেন্টে জানাবেন। আপনাদের মন্তব্য মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম। সকলে সুস্থ ও ভালো থাকবেন। ইনশাআল্লাহ হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে।